শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? জয়াস ডায়েরির একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে গাজন দেওয়া হবে, সেই জন্যেই আজকে বাড়িঘর ধরে একটু পরিষ্কার করছি। আর কি হয় আমাদের এখানে গাজন দিতে, সেটা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটাকে একটু মন দিয়ে দেখবে। এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরে এই সাবু ছোলা ভিজোবো, আর সব খাবার দাবার এই ঘরেই রাখবো। আর দুটো হাঁড়ি নিয়ে এলাম। প্রথমে হাঁড়িতে ভালো করে পরিষ্কার জল দিয়ে দেবো, আর একদিকে ছোলা ভিজোবো। দুটো হাঁড়িতে একটাই ছোলা ভিজোবো আর একটাই সাবু ভিজোবো। সাবুগুলো ভিজিয়ে দিচ্ছি। সাবুগুলো ভিজো, আর এদিকে ছোলাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম নোংরা থাকে। মাদুরটাকে ভালো করে ধুয়ে দিয়েছি। সন্ন্যাসীরা এই মাদুরে বসবে তো, তাই সেই কারণে। যা রোদ উঠেছে শুকিয়ে যাবে, সেই তো তারা আসবে সন্ধেবেলা, তার আগে শুকিয়ে যাবে। আরও অন্যান্য যা জোগাড়জাত আছে পুজোর, আমি সব এক এক করে সেরে নিচ্ছি। ওরা চলে এসছে, আর এই হলুদ জলের উপরে এই বাঁশের খুঁটিটাকে বসাবে। আর বামুন ঠাকুর বসে পড়েছে। এবার যা পুজোর জোগাড়জাত বলছে সব ওদের যা মূল সন্ন্যাসীগুলো আছে ওরাই করে নিচ্ছে। আর দেবাংশু পুজোয় বসবে, তাই জন্য ওকে মালা, ঘুমসি আর ধুতি তো নেই, সেই কারণে গামছা পরেই পুজোয় বসবে। আর এইদিকে ঢাকি দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা, পুজো করার সময় হাতের কাছে সব কিছু থাকলেও যেন কিছু চোখে দেখতে পাওয়া যায় না। সব কিছু হাতের কাছে আছে, কিন্তু এইটা আনতে সেটা আনতেই সব সময় চলে যাচ্ছে। আর এদিকে খুঁটিতে গামছা পরিয়ে দিচ্ছে। একটা গামছা খুঁটিতে বাঁধবে আর একটা গামছা ঘটে দেবে। আর এইদিকে পুজো আরম্ভ হয়ে গেছে। দেবাংশু পুজোয় বসেছে। দেখুন কত ছোট ছোট বাচ্চারা সন্ন্যাস করেছে। সত্যি বাবার দয়া না থাকলে হয়, সারাদিন বাচ্চাগুলো না খেয়ে থাকে, ঠিক খিদেও পায় না, আর তারপরে রাত্রেবেলা খুব বেশি ভাত খায়। সত্যি ঠাকুরের দয়া আছে। আর এইদিকে বামুন ঠাকুরের পুজো প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এইদিকে আরতিও হচ্ছে। দেবাংশুর মন্ত্র পড়া হয়ে গেছে, তাই জন্য উঠে দাঁড়িয়ে আছে। আর এদিকে ধূপকাঠিটা দেবে। এবার সবাইকে আরতি দিয়ে দিয়ে বললো দেবাংশুকে যে সবাইকে গিয়ে আরতিটা দেখিয়ে দাও। আর ওনারা যা তাড়াহুড়ো করছে, আরো দুটো ঘরে ভোগ তুলবে তো, সেই কারণে আজ আমাদের প্রথম, তারপরে আরো দুটো ঘরে ভোগ নেবে। আর দেবাংশুর মাথায় ফুলমালাটা শুধু চোখের তলায় চলে আসছে। ওকে বললাম আমাকে দে, কোথায় কি গায়ে ফেলে দিবি লোকের। আস্তে আস্তে করে সবাইকে দিয়ে দিলাম আরতিটা। বলছি ফুলমালাটা খুলে দে, তাও শুনছে না। আর এইদিকে ওরা যারা মূল সন্ন্যাসী আছে তারা কি ভোগে সংকল্প করছে, এই ভোগটা দেবাংশুর মাথায় তুলে দিল। যেহেতু ও পুজোয় বসেছে, তাই জন্য ওর মাথায় তুলে দিল। আস্তে করে তুলেছে, ওরাই ধরে আছে, কিন্তু ওকে ধরতে হবে তো, সেই কারণে। তারপরে ও আর কি সব নিয়ম আচার আছে ওকে বলছে করতে, ও করছে। আর এইদিকে আমি ফল টল সব কেটে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ওদের পুজো শেষ হয়ে যাবে। আর এইদিকে আপনার দাদা ভাই সাবুতে চিনি মিশিয়ে দিচ্ছে। ওরা কিছু খায় না, ওই সাবু, ছোলা, ফল আর শরবত করলে শরবত। আর এইদিকে পুজো শেষ, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। চন্নামির দিয়ে দিচ্ছে সবাইকে। আর এরই মধ্যে মেয়াওয়ের অবস্থা দেখুন। ও মাদুর পেয়ে ওই যে শুয়েছে, এত সরতে বলছি, মোটেও সরবে না মাদুর থেকে। ও বলতে পারছে না যে এত লোক ঘরে করছেটা কি, মোটে সরছে না। দেরির মধ্যে আরো দেরি, ও কোলে করে তুলছি, তাও মাদুরটাকে জাপটে ধরে আছে। শাশুড়িমা এদিকে সবাইকে শরবত দিয়ে দিল। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এত লোক আসবে বলে। আমরা জানি কজন আসবে, 10-12 জন। আগের বারে 5টা মালসায় দিয়েছিলাম, 5-6 জন এসেছিল। এইবারে প্রায় 30 জনের মতন লোক এসছে। ওই যাই হোক, প্রসাদ একটু একটু করে খেলেই অনেক। ও বাবা সব জোগাড় করে দেবে। প্রসাদ আরে খাওয়ার পরে ওনারা বললো আমরা একটা কবিতা বলুন। বলুন।
আমার আগের বছর। এবারে ওরা এই বাঁশটাকে নিয়ে যাওয়াটাই অসুবিধা, আস্তে আস্তে করে বার করছে। আমাদের গেটটাও ছোট, কিছু করার নেই, বাঁশটা বিরাট বড় তো তাই। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।